আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? দোয়া চাই। ছোট্ট রান্নাঘর পক্ষ থেকে বলছি। তো আপুরা, আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে লাল লেয়ার মুরগির গোশত নিয়ে। আজকে আমি মুরগির গোশত রান্না করব, যে লাল লেয়ার বা কক, যেটাই বলুন, সেই মুরগির গোশত আমি রান্না করব। তো এর জন্য আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়ে আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেজপাতা কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিব। এবারে দিয়ে দিব দারচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, এবং আমি ছোট সাদা এলাচ আমি ছেঁচে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিব। এখন সবগুলো মশলা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আমি যেগুলো উপকরণ দিয়ে দিলাম, এই উপকরণগুলো তেলে ভেজে যদি আপনারা মুরগির গোশত রান্না করেন, অনেক ফ্লেভারটা একটু ভালো আসে এবং খেতেও মজাদার হয়। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কাটানো। আমি পেঁয়াজগুলো কিন্তু বেশি তেলে ভাজবো না, কারণ পেঁয়াজটা বেশি তেলে ভেজে নিলে পেঁয়াজের যে একটা ভিটামিন পুষ্টি, এটা থাকে না। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু কালচে হয়েছে, যেটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখন মশলাগুলো একটু আমি ভালো করে কষিয়ে নেব। আমি পানি দিব না। হয়ে গেল কষানো। আমি এখন এখানে মুরগির গোশতগুলো দিয়ে দিব। এই দেখুন, গ্রাম দেখলেই বুঝতে পারবেন এটা লাল কক মুরগি বা লেয়ার। ভালো করে এখন নাড়াচাড়া করে গোশতগুলো দিয়ে দিব। তারপরে আমি এখন গোশতগুলো কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি। তবে আমি এই মুরগির গোশত আজকে আমি ছিমের বিচি দিয়ে রান্না করব। তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপুরা দেখুন, মুরগির গোশত কষানো হয়ে গেছে। আমি এবার এখানে আগে থেকে সিমের বাড়তি সিমের বিচি, এই দেখুন, আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এই সিমের বিচি আমি ছিলে রেখেছি। বাড়তি সিম, এটা কিন্তু শুকনা না, কাঁচা কাঁচা বাড়তি সিমের বীজ আমি সিদ্ধ করে রেখেছিলাম। এই দেখুন, সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখন মুরগির গোশত দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে দিলাম।
আপুরা, সিমের বিচি দিয়ে মুরগির গোশ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আমি এখন আবারও ঢেকে দিব। আপুরা, সিমের বিচি দিয়ে মুরগির গোশ রান্না হয়ে গেল। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম সিমের বিচি দিয়ে মুরগির গোশ রান্না করা। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।